জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। শুরু করছি নবম অধ্যায় 17 নম্বর শ্লোক থেকে। বলছে পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহং বেদাং পবিত্রাং ওঙ্কার ঋক্সাম যজুরে চ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, আমি শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক্, সাম ও যজুর্বেদ। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলে চরাচরে সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব বস্তুত পক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আবার পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হয়। পিতারূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই না। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নন, পরবস্তু সৃষ্টিকর্তা, পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে বস্তুত পক্ষে প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা কসমস শ্রীকৃষ্ণ স্বরূপ তত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কুলুষমুক্ত করতে সাহায্য করে তা বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটি বলা হয় প্রণব। সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক্, সাম, যজু ও অথর্ব এই 4 বেদের সমস্ত মন্ত্রের প্রণব বা ওঙ্কার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই বুঝতে হবে সেটিও শ্রীকৃষ্ণ। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে রাধে।